এটা তো জামায়াতের যে কোনো নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। গুপ্ত হলে আর কেউ না জানলেও নেতৃবৃন্দ তো জানবেন। তাদের কাছেই তো বিষয়টা নতুন। তারাও তো অবাক যে আমার দিক থেকে আমি যখন তারা দেখলেন যে না আমার পড়াশোনা এবং আমার এগুলো নিয়ে ঘাটাঘাটি, এমনকি রোকন সিলেবাস আমার আরো বহু বছর আগে এগুলো পড়া, এগুলো আমি সবকিছুই পড়তাম। আমি শুধু মুসলমানদেরটা পড়ি তা না, ওয়েস্টার্ন বহু লেখকদের বইপত্র আমি পড়ি। আমাকে যখন কাউন্টার টেররিজম গ্রেফতার করতে আসে, তারা রুমে ঢুকে অবাক, আল্লাহ এগুলো কি? তারা ভেবেছে জঙ্গি বই পাবে বাসার মধ্যে, কিন্তু তারা দেখে এই হলো রবি ঠাকুরের বই, এই হলো অমুক নাস্তিকের বই, এই হলো অমুক কিসের বই। তারা অবাক, এগুলো কি? তাই আমি বললাম না, গবেষককে সবই পড়তে হয়, সবই জানতে হয়। তো আমরা যারা লেখালেখি করি, বিভিন্ন বিষয়ে গবেষণা করি, সব নিয়ে পড়াশোনা করেছি। আমাকে যদি বলা হয় ইখওয়ানুল মুসলিমিন নিয়ে কথা বলতে, আমি মুসলিম ব্রাদারহুড নিয়ে 2 ঘন্টা লেকচার দিতে পারবো। তাদের বইপত্রের আলোকেই সৈয়দ কুতুবের লেখা থেকে শুরু করে, হাসান আল বান্না থেকে শুরু করে, এগুলো আমার বহু আগেই পড়া। সৈয়দ আবুল আলা মওদুদির বইপত্র আমি বহু আগেই পড়েছি। আমার পড়াশোনা বাক্সের মধ্যে সীমাবদ্ধ না, আমি বৃত্তের বাইরে, আমি সীমাবদ্ধ না থেকে ব্যাপকভাবে পড়াশোনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, যদিও এটা ঝুঁকিমুক্ত না, কারণ অনেক কিছু পড়তে গিয়ে অনেক সময় অনেকে পথ হারিয়ে ফেলে, কেউ কেউ নাস্তিক হয়েছে এমন নজিরও আছে। তো যার কারণে ঝুঁকিমুক্ত ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই পড়াশোনা করেছি। তো জামাতে আমি আগে গুপ্ত ছিলাম আর এখন সুপ্ত হয়েছি, প্রকাশিত হয়েছি, না বিষয়টা এরকম না। আগে আমি জামাতে ইসলামের সঙ্গে কখনোই প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, বিষয়টা এমন না। এটা হলে অন্তত তারা তো জানতেন, কিন্তু তারাই যেহেতু জানছেন না, তাহলে এই দাবির তো আর কোনো অর্থ থাকতে পারে না। এখন মনে করেন আমি খেলাফত মজলিসে 1 বছর করলাম, তার আগে তো আমি খেলাফত মজলিসেও ছিলাম না। কেউ যদি দাবি করে আগে গুপ্ত খেলাফত ছিলাম, পরে গিয়ে আমি সুপ্ত খেলাফত হলাম, বিষয়টা হাস্যকর ছাড়া কিছু হবে না। একইভাবে এখন জামাতে আছি, কেউ যদি বলে না আগে উনি খেলাফতে ছিলেন, এখন তিনি তাদের এজেন্ট হিসাবে, তাদের গোয়েন্দা হিসাবে জামাতে ঢুকেছেন, এটাও তো হাস্যকর ছাড়া কিছু হবে না। ছাত্র জামানায় সারা জীবন এক প্রতিষ্ঠানে সবাই পড়ে না, প্রতিষ্ঠান চেঞ্জ করে। এজন্য চেঞ্জ করে না যে আগেরটার অবদান অস্বীকার করে, অবশ্যই স্বীকার করি, কিন্তু কেন চেঞ্জ করে? কারণ সেখানে সে আরো বেটার কিছু পাচ্ছে বা আরো ভালো কোনো দিক তার সামনে আছে, অথবা এখানে যেটা নেই, এখানে শেষ, এর চাইতে উচ্চতর কিছু সে সেখানে শিখতে চাচ্ছে। তা আমাদেরও তো সংগঠন পরিবর্তন এখান থেকেই। আমরা কখনো পূর্ববর্তী সংগঠনের সমালোচনা করিনি, করবো না, কারণ সমালোচনার চাইতেও তাদের ভালো দিকের শেষ নেই। আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু শিখিয়েছে আমাকে। কিন্তু এখন জামাতে ইসলামীতে এসেছি এ কারণে যে শুধুমাত্র নীতিগত কারণে না, নীতি তো সবার মূল লক্ষ্যতে একই, আগেও বললাম, কিন্তু আমি বাস্তবতার দিক থেকে বিবেচনা করছি যে কারা বেশি সম্ভাবনাময়, কাদের হাত ধরে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে পরিবর্তনের একটা স্বপ্ন দেখা যায়। আমি দেখলাম যে বাকি সংগঠনের তুলনায় জামাতের এখানে সম্ভাবনা 1000 গুণ বেশি। ইতিমধ্যে তারা প্রস্তুত একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আর অপর সংগঠনগুলো তারা হবে, আমরা আশাবাদী হবে, কিন্তু আর একটু সময় লাগবে। তো এই কারণে আমার জামাতের সাথে আসা, এটা এমন কোনো বিষয় না যে আগেও ছিলাম এখনো আছি, জাস্ট খোলস চেঞ্জ করা, এটা অপবাদ ছাড়া কিছু হবে না।